এই মেয়েটির চোখের সামনে তার কেনা ফ্ল্যাটটি উধাও হয়ে যায়। সে তখন মুহূর্তেই দৌড়ে উপরে যেতে চায়, কিন্তু লিফটে গিয়ে সে দেখতে পায় যেখানে একটু আগেও 18 তলার বোতাম ছিল সেখানে এখন শুধু 17 তলা পর্যন্তই বোতাম রয়েছে। সে তখন রিয়েল এস্টেট রেজিস্ট্রেশন সেন্টারে গেল, কিন্তু সেখানের কর্মীরা তাকে জানায় এই ভবনটির সর্বোচ্চ তলাই হলো 17, 18 তলা কখনোই ছিল না। মেয়েটি তখন কনফিউজড হয়ে দালালের কাছে যায়, কিন্তু তারা দাবি করে তারা তাকে চেনেই না এবং কোনো বাড়িও তার কাছে তারা বিক্রি করেনি। তখন মেয়েটি রেগে গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে, কিন্তু সেখানে উল্টো তাকে মানসিক রোগী ভেবে হাসপাতালে পাঠিয়ে দেয়। সে তখন পালানোর জন্য গাড়ি থেকে লাফ দিতে গিয়ে দুর্ঘটনায় সেখানেই মারা যায়। কিন্তু সে চোখ খুলতেই দেখতে পায় সে আবারও ফিরে এসেছে সেই দিনে যেদিন সে ফ্ল্যাট কেনার জন্য চুক্তিপত্রে সই করেছিল। সে তখন দৌড়ে বাইরে গিয়ে আবারও গুনে দেখে ভবনটি 18 তলাই আছে। তখন সে সাথে সাথে সিঁড়ি ঘর থেকে শুরু করে সবকিছুর ছবি আর ভিডিও করে রাখে প্রমাণ হিসাবে, আর তারপরই সে চুক্তিপত্রে সই করে। কিন্তু বিকেলে এসে জিনিসপত্র নিয়ে যখন আসে তখন সে আবারও দেখতে পায় তার ফ্ল্যাটটি উধাও হয়ে গেছে। এটা দেখে সে সাথে সাথে দালালকে ফোন করে, কিন্তু তারা আবারও সেম কথাই বলল যে তারা তাকে চেনেই না। তখন মেয়েটি বাড়ির মালিকের জন্য অপেক্ষা করতে থাকে এবং বাড়ির মালিক আসতেই সে তার কাছে ছুটে যায়, কিন্তু সেও তাকে চেনে না বলে দাবি করে। মেয়েটি তখন প্রচন্ড রেগে যায় আর এমন চিৎকার চেঁচামেচির কারণে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায় এবং সকলেই বলতে থাকে এই মেয়ে তো টাকা লুট করার নতুন কৌশল বের করেছে। মেয়েটি তখন কান্নায় ভেঙে পড়ে এবং সব প্রমাণগুলো সবাইকে দেখাতে থাকে। তখন বাড়ির মালিক বলে এটা নিশ্চয়ই এআই দিয়ে বানানো হয়েছে, কারণ আমরা কেউই তোমাকে চিনি না। ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় এবং বাড়ির মালিক সহ সেই দালালকেও থানায় ডেকে আনা হয়। মেয়েটি তখন ফ্ল্যাট কেনার চুক্তিপত্র থেকে শুরু করে ছবি ভিডিও সব দেখায়। তখন সকলেই এসব দেখে অবাক হয়ে যায়। আর তারপর কি হয় জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।